হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের প্রদীপ স্যার। আজকে তোমাদের নবম শ্রেণী, ঠিক আছে, নবম শ্রেণী জীবন বিজ্ঞান নিয়ে এসেছি। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সেকেন্ড ইউনিট টেস্ট, ঠিক আছে। চলো আমরা আজকে 3 নম্বর স্কুলটা করাবো। তো 3 নম্বর স্কুলের প্রশ্নগুলো আমরা দেখে নেবো কী কী প্রশ্নগুলো আছে। তো চলো তাড়াতাড়ি করে প্রশ্নের অ্যান্সারগুলো আমরা করে নিই। দেখো, 1 নম্বর প্রশ্নটা কী বলছে? আমাদের বলছে প্রদত্ত কোনটি উদ্ভিদের নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ, সেটা আমাদের জানতে চেয়েছে। দেখো, নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ নয় যেটা, ঠিক আছে, নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ নয়। কুইনাইন নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ, এটা হবে না। ডাটুরিন নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ, এটাও হবে না। রেসালপিন, ঠিক আছে, রেসালপিন হচ্ছে আমাদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ। তাহলে দেখো, নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ নয় কোনটা, সেটা হচ্ছে আমাদের বি নাম্বারটা, টেনিন। টেনিন হচ্ছে নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। আচ্ছা, টেনিনকে এখানে কার্বনযুক্ত রেচন পদার্থ বলা, ঠিক আছে। টেনিন আমাদের কার্বনযুক্ত রেচন পদার্থ। নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ নয় হচ্ছে কোনটা, টেনিন। পরের প্রশ্ন দেখো। আচ্ছা, এখানে আমাদের 2 নম্বর প্রশ্নটা বলেছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় অন্তিম উৎপাদিত বস্তুটি হলো, সেটা আমাদের জানতে চেয়েছে। এটা আমাদের এ নাম্বার অ্যান্সারটা আসবে, অপশানটা পাইরুভিক অ্যাসিড, ঠিক আছে। তো অ্যান্সার লিখে দিবা পাইরুভিক অ্যাসিড। চলে যাবো পরের প্রশ্ন 3 নম্বর। বলছে ওয়ারসাং নালী দেখা যায় কিসে? তোমাদের জানতে হবে যে ওয়ারসাং নালী দেখা যায়, ঠিক আছে, ওয়ারসাং নালী দেখা যায়, সেটা হবে আমাদের সি নাম্বার অপশানটা অগ্ন্যাশয়। অগ্ন্যাশয় দেখতে পাবা। চলে যাবো আমরা 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন বলছি অস্থিসন্ধিকে সচল রাখতে সাহায্য করি, সেটা আমরা জানি এটা সাইনোভিয়াল তরল, যেটা ফ্লুইড দিয়েছে, ফ্লুইড বলতে তরল। তো বি নাম্বার অপশানটা হবে সাইনোভিয়াল ফ্লুইড। 5 প্রশ্নটা দেখো কি বলেছে। 5 প্রশ্নটা বলছি, এই যে আছে দেখো, P700 ক্লোরোফিল অণুটি প্রদত্ত কোন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত? তা এটা তোমাদের ডি নাম্বার অ্যান্সারটা আসবে ও চক্রাকার ফসফরাইলেশন, ঠিক আছে, এর সঙ্গে যুক্ত। আমরা চলে যাবো পরের প্রশ্নগুলো। 2 প্রশ্নগুলো দেখো। 1 নম্বর থেকে কী বলছে? একটি সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার নাম জানতে চেয়েছে। তো তোমাদের অ্যান্সারটা লিখতে হবে। এখানে দেখো, আমি এখানে লিখে দিচ্ছি সায়ানো ব্যাকটেরিয়া, ঠিক আছে, সায়ানো ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া। এই যে একটি সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার নাম তোমাদের লিখতে হবে সায়ানো ব্যাকটেরিয়া। ঠিক আছে, পরের প্রশ্নটা বলছে ক্ষুদ্রান্ত থেকে খরিত একটি শর্করা ভঙ্গ উৎসেচকের নাম লিখতে বলেছে। তোমরা লিখে দিবা গ্লুকোজ, এখানে লিখবা গ্লুকোজ। তো এবার পরের প্রশ্নটা আমাদের কি বলছে? এখানে বলছে হিজের বান্ডিল কোথা থেকে উৎপন্ন হয়? তো এখানে তোমাদের অ্যান্সারটা জানতে হবে এবি নোড থেকে, ঠিক আছে। এই যে হিজের বান্ডিল উৎপন্ন হয় এবি নোড থেকে উৎপন্ন হয়। পরের প্রশ্নটা দেখো আমাদের কী দিয়েছে। পরের প্রশ্নটা বলেছে, 4 প্রশ্নটা, বৃক্কীয় নালিকায় জলের পুনর্বিশোষণে সাহায্যকারী যে হরমোনটির নাম আছে, সেই হরমোনটির পুরো নাম জানতে চেয়েছে। তার সেই হরমোনটি তোমাদের জানতে হবে, এটা হচ্ছে এডিএইচ, ঠিক আছে, এডিএইচ। এই এডিএইচ হরমোনের সম্পূর্ণ নামটা কিন্তু এখানে জানতে চেয়েছে। তাহলে তোমাদের এখানে এডিএইচ এর সম্পূর্ণ নামটা যদি তোমরা জানো, সেটা লিখবে তোমরা ডিউরেটিক হরমোন, ঠিক আছে, এই যে হরমোন আর MONE অ্যান্টি ডিউরেটিক হরমোন, এডিএইচ এর পুরো নামটা। চলে যাবো আমরা পরের প্রশ্নগুলো। দেখো, বি নাম্বার প্রশ্নগুলোতে আমরা চলে আসবো। বি নাম্বার প্রশ্নগুলো আমাদের শূন্যস্থান টাইপের আছে। বলছি ইউরিয়া উৎপন্ন হয় ড্যাশ চক্রের মাধ্যমে। তো ইউরিয়া উৎপন্ন হয়, এটা অর্নিথান চক্র। অ্যান্সারটা আমি এখানে লিখে দিচ্ছি, অর্নিথান, ঠিক আছে। এই দেখো, অর্নিথান চক্রের মাধ্যমে কিন্তু ইউরিয়া উৎপন্ন হয়। 2 নম্বর প্রশ্নটা বলেছে প্রাকৃতিক হিল বিকারক হলো, আমাদের জানতে চেয়েছে, সেটা তোমরা লিখবা NADP প্লাস। যে প্রাকৃতিক হিল বিকারক, সেটা তোমরা লিখে দিবা NADP প্লাস। 3 নম্বর প্রশ্ন দেখো, আমাদের বলেছে 3 নম্বর প্রশ্নটা এখানে দেওয়া আছে, দেখো, এই যে টায়ালিন
সেদ্ধ শ্বেতসারকে কিসে পরিণত করে? তো এখানে তোমাদের অ্যান্সার লিখতে হবে টায়ারিন সিদ্ধ শ্বেতসারকে মল্টোজে, ঠিক আছে, মল্টোজে পরিণত করে। আচ্ছা, আমরা চলে যাবো সি এর প্রশ্নগুলো সত্য মিথ্যা আছে। তো দেখো এখানে আমাদের সি এর 1 নম্বরে বলেছি ব্রুনারের গ্রন্থি ক্ষুদ্রান্তে অবস্থিত। এটা আমাদের সত্য না মিথ্যা জানতে হচ্ছে। হ্যাঁ, ব্রুনারের গ্রন্থি কিন্তু ক্ষুদ্রান্তে অবস্থিত, এটা তোমরা সত্য লিখবা। তো এটা হবে আমাদের সত্য। 2 এর প্রশ্নটা দেখো, সালোকসংশ্লেষে উৎপাদিত প্রথম স্থায়ী যৌগটি হলো RUBP। না, এটা কিন্তু হবে না, ঠিক আছে, এটা কিন্তু আমাদের মিথ্যা চলে যাবে একটা। তাহলে দেখো সালোকসংশ্লেষে উৎপাদিত প্রথম স্থায়ী যৌগটি, তাহলে নাম কী হবে, সত্যটা কী হবে, সেটা হবে আমাদের PGA। তোমাদের বলে রাখি, ঠিক আছে, সালোকসংশ্লেষে উৎপাদিত প্রথম স্থায়ী যৌগটির নাম PGA। এর পুরো নামটা তোমাদের বলবো ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখানে RUBP বলে দিয়েছে, তার জন্য অ্যান্সারটা মিথ্যা। পরের প্রশ্নটা দেখো, 3 প্রশ্নটা এখানে আমাদের বলছে ভ্রূণ অবস্থায় RBC উৎপন্ন হয় লাল অস্থিমজ্জা থেকে। তো দেখো এটা কিন্তু আমাদের ঠিকই বলেছে, এটা আমাদের অ্যান্সারটা সত্য হবে। ভ্রূণ অবস্থায় RBC উৎপন্ন হয় লাল অস্থিমজ্জা থেকে। তাহলে তুমি কী লিখে দেবা, সত্য লিখে দেবা। চলে যাবো পরের প্রশ্নগুলোতে। পরের প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে ডি নম্বর যে প্রশ্নগুলো আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ আমাদের, ঠিক আছে, মেলাতে বলেছে। চলো আমরা ডি এর 1 নম্বরটা দেখে নেবো। পুলোরা, দেখো পুলোরা আমাদের এখানে ফুসফুসি হবে, তাহলে এখানে মিলানো আছে, তাহলে একটা এতে চলে যাবে, এটা হবে আমাদের এ। দেখো পুলোরা সম্বন্ধে তোমাদের যে বলি, পুলোরা কি, দেখো পুলোরা হচ্ছে আমাদের ফুসফুসকে ঘিরে থাকা একটি দ্বিস্তরযুক্ত পর্দা বা ঝিল্লি বলতে পারো। ফুসফুসকে ঘিরে থাকা একটি দ্বিস্তরযুক্ত পর্দা বা ঝিল্লি, এটা হচ্ছে আমাদের প্লোরা। তার আমাদের ফুসফুস হবে এটা। আচ্ছা, 2 নম্বরে দেখো সিকাম। তো সিকামও কিন্তু দেখো এখানে বি নাম্বারটা হবে, সিকামটা মিলানো আছে এখানে, তো আমরা এখানে বি নাম্বার দিয়ে দেবো। সিকাম বৃহদণ্ডে সিকাম কিন্তু অবস্থিত। আর 3 নম্বর দেখো বেলিনির, ঠিক আছে, বেলিনির নালী কোথায় দেখা যায়, এটা আমাদের যে ডিতে চলে আসবে, বৃক্ষতে দেখা যায় আমাদের বেলিনির নালী, এটা আমাদের 3 নম্বরে চলে আসবে। আচ্ছা, এরপরে আমাদের বড় প্রশ্নগুলো আছে, এগুলো বই থেকে পেয়ে যাবা। এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্নের অ্যান্সার আমরা দিয়ে দিলাম। পরবর্তী ক্লাসটা তাড়াতাড়ি আসবে, তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো।